দর্শক, মাহবুবুর রহমান মোল্লা কলেজে সকাল থেকে চলা সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি। ধাওয়া পাল্টা দেওয়ার পরে এখানে সেনাবাহিনীর উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং আমরা দেখতেছি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছে এবং তারা এখানে যে উদ্বুদ্ধ পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা কলেজ ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করছেন এবং পুলিশ কিন্তু তাদের সাথে ছিল। তবে পুলিশ সদস্যদেরকে দেখলে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ভুয়া ধ্বনি দিচ্ছে এবং যার কারণে কিন্তু পুলিশ সদস্যদেরকে নির্দিষ্ট নিরাপদ দূরত্বে রেখে বা নির্দিষ্ট দূরত্বে রেখে সেনাবাহিনীর সদস্যরা সেখানে প্রবেশের চেষ্টা করছে। সেখানে প্রবেশ করে যে উদ্বুদ্ধ পরিস্থিতি সেটি তারা পর্যবেক্ষণ করবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি চৌকস দল সেখানে এসেছেন এবং সেখানে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছে এবং তাদের সাথে কথা বলে কলেজ ক্যাম্পাসে তারা ঢোকার চেষ্টা করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এই ভবনে কিন্তু এই মুহূর্তে অনেক শিক্ষার্থী যারা কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজ থেকে এসেছিলেন তারাও অনেকে এখানে আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধার করার কাজও করবেন সেনাবাহিনীর সদস্যরা, সেটি আমরা জানতে পেরেছি। দর্শক দেখছেন এই মুহূর্তে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে থেকে এবং সেখানে সেনা সদস্যরা এসেছেন, পুলিশ সদস্যরা রয়েছেন। এটি যৌথ চৌকস টিম, তারা এখানে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি। ভিতরে বেশ কয়েকজন কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আটকে রয়েছেন। তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে সেনাবাহিনীর সদস্যরা। আমরা দেখছি দর্শক সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। কলেজের ভিতরটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব, কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি একটু আমরা আপনাদেরকে দেখাবো। এবং দেখতে পাচ্ছেন কলেজের পুরো এলাকায় কিন্তু কাঁচ ভাঙা সেটি দেখতে পাচ্ছি দর্শক, এবং ভিতরে কি ধরনের ক্ষতি হয়েছে আমরা সেটি একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। কি ধরনের জিনিসপত্র ধ্বংস করা হয়েছে, কি ধরনের সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা এখানে এসেছেন এবং তারা দেখছেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কি পরিমাণ ভাঙচুর চালানো হয়েছে। সেটি দেখছিলাম আমরা। দর্শক, আমরা দেখছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরে এখানে যে সকল আসবাবপত্র ছিল এবং শিক্ষার্থীদের
যে কলেজ ড্রেস, সেই ড্রেসের কাপড় ছিল সেখানেও কিন্তু ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে এবং এখান থেকে শিক্ষকরা যারা রয়েছেন তারা বলছিলেন এখান থেকে বেশ কিছু আসবাবপত্র বা কাপড় তারা নিয়ে গিয়েছেন।